আপনার বাচ্চাকে তো কারোর দায়িত্বে তো আপনি রেখে আসতে পারতেন। আপনি কাজে বেরোচ্ছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার বুঝি কেউ নেই? না না, আছে তো, সবাই আছে, তবুও ওই কাছে থেকেও পাশে নেই। এখন আমার জাস্ট ইচ্ছা করছে ওনার হাজবেন্ডকে পেলে না আমি। হ্যাঁ থাক না সূর্য, দেখ বাচ্চা দুটো কিরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। শেফালি, শেফালি তাড়াতাড়ি এসো। এসো তো দিদিভাই, এদিকে এসো। তাড়াতাড়ি এসো বলছে না দাদাবাবু, তাড়াতাড়ি এসো। ওদের নিয়ে যাও। হাউ ডিসগাস্টিং ইজ দ্যাট? হি কান্ট আন্ডারস্ট্যান্ড। প্রথমে দেখে আমার খারাপ মনে হয়েছিল। বাই দ্য ওয়ে, আপনি মাথায় ঘোমটা টেনে আছেন কেন বলুন তো? ও আমি বুঝেছি মা, তুমি ওনার গায়ের রং কালো তাই। হ্যাঁ ঠিক তাই। তুমি বলো না, এই রঙের মেয়েকে আমি কি করে মেনে নেব? লাবণ্য, কেন 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 মেনে নেবে না তুমি? হ্যাঁ, ঠাকুর তো ওকে এভাবেই গড়েছেন। আমি জানি তো, কিন্তু আমি তো জানি যে সহ্য করতে পারি না কালো রং। আপনি আমার মেয়েকে শুধু এই জন্য অপছন্দ করছেন ওর গায়ের রং কালো বলে? প্রয়োজন পড়লে আমি আমার ছেলের জন্য গরিব ঘর থেকে মেয়ে খুঁজে আনবো, তবে কালো, গায়ের রং চাপা, খারাপ দেখতে তেমন কোনো মেয়ে এই বাড়িতে আসবে না। হে ঠাকুর, আমি যেটা বলছি সেটা জঘন্য অন্যায়। আমি লজ্জা করছি নিজের ওপরে যে আমি এরকম ভাবতাম। এখন আর কি করা যাবে লাবণ্য, কিচ্ছু করার নেই। শোনো মেয়ে, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি ঘোমটা খুলবে না, আমি যেন তোমার মুখ না দেখি। আমায় ক্ষমা করো ঈশ্বর, আমায় ক্ষমা করো তুমি। আমি যা বলছি পাপ, ঘোর পাপ, এটা ভুল। দীপা আমার মেয়ে, ওকে আমি সবটুকু দিয়ে ভালোবাসি। ওর গায়ের রং ওর সম্পদ, ওর সাথে আমি দিনের পর দিন অন্যায় করে গেছি। আজ আমার ছেলের জন্য এইটা আবার আমি করতে বাধ্য হচ্ছি। ঠাকুর আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আপনি অপরাধ বোধে ভুগবেন না মা। আপনি তো আর সেই লাবণ্য সেনগুপ্ত নেই। এই রং নিয়ে আপনার কেন এত ভয় ছিল আমি তো জানি, সেটা আপনার মেয়ে বোঝে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।